আসসালামু আলাইকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় কিবলার পরিবর্তনের যে নির্দেশনা যেই মসজিদে হয়েছিল, আজকে আমরা ওই মসজিদের সম্পর্কে জানব। দুই কিবলার মসজিদ বা মসজিদ আল কিবলাতাইন মদিনায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় কিবলা পরিবর্তনের অর্থাৎ জেরুজালেমের আল আকসা থেকে মক্কা কাবার দিকে ফিরে সালাত আদায়ের ঐশ্বরিক আদেশ পেয়েছিলেন। এটি ইসলামের শুরুর দিকের অন্যতম পবিত্র স্থান, যেখানে এক নামাজি দুই কিবলার দিকে মুখ করার বিরল ঘটনা ঘটেছিল। এটি সৌদি আরবের মদিনা শহরের ওয়াদিয়া আল আকিক নামক স্থানে অবস্থিত। দ্বিতীয় হিজরি সনে 623 খ্রিস্টাব্দে জোহরের নামাজ আদায়ের সময় এই স্থানেই কিবলা পরিবর্তনের নির্দেশ আসে। নামাজ চলাকালীন মসজিদে আকসা থেকে মক্কামুখী হওয়ার নির্দেশ পাওয়ার কারণেই এর নাম কিবলাতাইন বা দুই কিবলা বিশিষ্ট মসজিদ। প্রাচীন মিহরাবটি অক্ষত রেখে পরবর্তীতে এটি সম্প্রসারণ করা হয়েছে, যেখানে মক্কা ও জেরুজালেম উভয় দিকের মেহরাবই বিদ্যমান ছিল। বর্তমান মসজিদটি অত্যাধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত, যার দুটি গম্বুজ এবং দুটি মিনার রয়েছে। এটি একটি বিশাল মসজিদ, যেখানে একসঙ্গে কয়েক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। কিবলা পরিবর্তনের নির্দেশে কোরআনের আয়াত, হে নবী, আমি তোমার চেহারাকে বারবার আকাশের দিকে উঠতে দেখেছি, সুতরাং যে কিবলাকে তুমি পছন্দ করো আমি শীঘ্রই সেদিকে তোমাকে ফিরিয়ে দিব। সুতরাং এবার মসজিদুল হারামের দিকে নিজের চেহারা ফিরাও এবং ভবিষ্যতে তোমরা যেখানেই থাকো সালাত আদায় করলে নিজের চেহারা সেদিকেই ফেরাবে। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা জানে এটাই সত্য, যা তাদের প্রতিপালকের পক্ষ হতে এসেছে, আর তারা যা কিছু করছে আল্লাহ সে সম্বন্ধে উদাসীন নন। সূরা বাকারা আয়াত 144। যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তুমি যদি তাদের কাছে সব রকমের নিদর্শনও নিয়ে আসো, তবুও তারা তোমার কিবলা অনুসরণ করবে না। তুমিও তাদের কিবলা অনুসরণ করার নও, আর তাদের পরস্পরেও একে অন্যের কিবলা অনুসরণ করার নয়। তোমার নিকট জ্ঞান আসার পর যদি তুমি তাদের খেয়ালখুশির অনুসরণ করো, তবে অবশ্যই জালিমদের মধ্যে গণ্য হবে। সূরা বাকারা আয়াত 145। আমি যাদেরকে কিতাব দান করেছি তারা তাকে চেনে, যেমন তারা চেনে নিজের পুত্রদেরকে, আর নিশ্চয়ই তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্যকে গোপন করে। আয়াত 146। বাস্তব সত্য সেটাই যা তোমার পালনকর্তা বলেন, কাজেই তুমি সন্দিহান হইও না। সূরা বাকারা আয়াত 147।